ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প, তিন কন্যা। এক দেশে একটি রাজা ছিলেন। তিনি কিছুতেই মহিলাদের সহ্য করতে পারতেন না। এমনকি কোনো শিশু কন্যাকেও তিনি সহ্য করে উঠতে পারতেন না। তার দেশে সব নারীদের তিনি বন্দী করে রাখতেন। শিশুকন্যার জন্ম হলে সেই শিশুকন্যাকেও কারাগারে নিয়ে যাওয়া হতো। এইভাবে দেশের সংসারগুলি ছারখার হয়ে যাচ্ছিল। কোনো ঘরেই কোনো মেয়ে থাকতে পারছিল না। একসময় দেখতে দেখতে দেশের প্রতিটি পরিবারে শুধু পুরুষরাই রয়ে গেল। সব নারীদের রাজা তখন কারাগারে বন্দি করে রেখে দিয়েছিলেন। কোনো সদ্যজাত শিশুকন্যার কথা জানতে পারলে তাকেও তুলে নিয়ে যাওয়া হতো। এইভাবেই চলছিল দেশটি। অনেক দিন ধরে প্রজারা দুঃখ কষ্টে ছিল, কিন্তু কেউ রাজার উপর কোনো কথাবার্তা বলতে পারে না। কোনো কথা বা প্রতিবাদ কিছু জানাতে গেলেই তাকে কারাগারে বন্দি করা হয়। একটি চাষির তিনটি মেয়ে ছিল। তিনটি মেয়েকে চাষি অনেক কষ্টে মানুষ করেছিল। রাজার চোখের আড়ালে সারা দিন ঘরের মধ্যে তিনটি মেয়েকে চাষি রাখত। তাদেরকে কড়া নির্দেশ দিয়েছিল তাদের পিতা যে কোনোভাবেই ঘরের বাইরে যাওয়া চলবে না। ধীরে ধীরে এইভাবে বছর পার হয়। তিনটি কন্যাকে চাষি অনেক কষ্টে বাঁচিয়ে রাখে। চাষি তাদেরকে এক মুহূর্তের জন্য বাইরে বেরোতে দিত না। ঘরের মধ্যে জল, খাবার, পোশাক, প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় জিনিস অনেক কষ্ট করে সে বয়ে বয়ে এনে পৌঁছে দিত। কিন্তু কোনোভাবেই একটি মেয়েও ঘরের বাইরে উঠোনে পর্যন্ত পা দেয়নি। রাজার প্রহরীরা সব সময় গ্রামে ঘোরাঘুরি করত। একবার তারা কোনো মেয়েকে দেখতে পেলেই তুলে নিয়ে গিয়ে কারাগারে দিয়ে দেবে। চাষির মেয়েরা তাই একটি দিনের জন্য ঘরের বাইরে পা দেয়নি। এদিকে হয় কি, একদিন চাষি খুব অসুস্থ হয়ে পড়ে। তার ওষুধের প্রয়োজন হয়। তখন মেয়েরা ঠিক করে তাদের একজনকে বাইরে ওষুধ আনতে যেতে হবে। তাদের পিতা তো এতদিন তাদের জন্য সব করেছে, কিন্তু কোনোভাবেই তো এখন সে আর বাইরে যেতে পারছে না। এত অসুস্থ যে সে বিছানা ছেড়ে উঠতেই পারছে না। ওষুধ কিভাবে আনবে? এমন সময় একটি মেয়ে ঠিক করে সে ছেলেদের মতো পোশাক পরবে, গোঁফ দাড়ি লাগাবে, তারপর পুরুষ সেজে বাইরে বেরোবে। মেয়েটি তাই করে। দুইটি বোন বাড়িতে থাকে। বড় দিদি পুরুষের পোশাক পরে ওষুধের দোকানে যায়। সেখানে গিয়ে ওষুধ কিনে নিয়ে আসে। তারপর তার পিতাকে খাওয়ায়। কিন্তু যখন মেয়েটি ঘরের মধ্যে ঢুকছিল, তখন রাজার কয়েকটি প্রহরী মেয়েটির দুই পায়ের নূপুরগুলি দেখতে পেয়ে যায়। তারা দেখে অবাক হয়। পুরুষের মতো পোশাক, পুরুষের মতো গোঁফদাড়ি, অথচ পায়ে নূপুর। তারা সন্দেহ প্রকাশ করে এবং ঘরের ভেতরে ঢোকে। সেখানে দেখে তিনটি মেয়ে। ততক্ষণ চাষি একটু সুস্থ হয়েছিল। চাষি হঠাৎ করে প্রহরীদের দেখে ভয়ে কাঁপতে থাকে। প্রহরীরা ছুটে এসে মেয়েদেরকে দেখে বলে, আমরা ঠিক অনুমান করেছিলাম এই ঘরের মধ্যে মেয়েই ছিল, আর ছেলেদের পোশাক পরে কেউ একজন বাইরে গেছিল। চাষি অনেক কাকতি মিনতি করে, প্রহরীদের পায়েও ধরে, কিন্তু কোনো মতেই তারা ওই মেয়েগুলিকে ছাড়ে না। তিনটি মেয়েকেই প্রহরীরা এরপর বেঁধে রাজার কাছে নিয়ে যায়। তারা রাজার নির্দেশ অমান্য করেছে। কোনো মেয়েই কোনো ঘরে থাকতে পারে না। তাদের শুধু একটাই জায়গা, রাজার কারাগারে। রাজা এরপর তিনটি মেয়েকে দেখে বলে, তোমাদের সাহস কি করে হলো? তোমরা এত বছর কি জন্য ঘরের মধ্যে লুকিয়েছিলে? তিনটি মেয়ে বলে, রাজামশাই, আমরাও বাঁচতে চাই। এই পৃথিবীতে বাঁচার অধিকার পুরুষদের মতো আমাদেরও আছে। আমরাও খোলামেলাভাবে পৃথিবীতে ঘুরতে চাই, পৃথিবীর সৌন্দর্য দেখতে চাই, প্রকৃতিকে অনুভব করতে চাই। জীবনের দিনগুলো আমরাও ভালোভাবে বেঁচে খুশিতে আনন্দে জীবন কাটাতে চাই। মহারাজা অত্যন্ত রেগে যান। বলে, না, নারীদের কোনো অধিকার নেই বাইরে ঘোরার। নারীরা কারাগারে থাকবে। তিনটি মেয়ে মহারাজাকে বলে, আপনাকে যেমন ভগবান সৃষ্টি করেছে, পুরুষ জাতিকে সৃষ্টি করেছে, তেমনি নারী জাতিকেই সৃষ্টি করেছে। সবার সমান অধিকার আছে এই পৃথিবীর ওপর। সকলেই ভগবানের সৃষ্টি। ভগবানই শুধুমাত্র এর বিচার করতে পারে কার ভাগ্যে কি আছে। আপনি সাধারণ মানুষ হয়ে বিচার করতে পারেন না। আপনি দেশের সব নারীদের সাথে অন্যায় করছেন। শুধু নারীদের সাথে নয়, পুরুষদের সাথেও অন্যায় করছেন। তারা তাদের স্ত্রীকে পাচ্ছে না, কেউ মাকে পাচ্ছে না, কেউ ঠাকুমাকে পাচ্ছে না, কেউ মাসিদেরকে পাচ্ছে না। প্রত্যেকটি পুরুষ
স্ত্রীকে ছাড়া কোনোদিনই পৃথিবীতে শান্তিতে থাকতে পারে না, সুখে থাকতে পারে না। তাদেরও মাকে দরকার, বোনকে দরকার, স্ত্রীকে দরকার, ভালোবাসার মানুষকে দরকার। আপনি অত্যন্ত অন্যায় করছেন। আর সব থেকে প্রথমে এই প্রকৃতিকে এগিয়ে নেওয়ার জন্য, পুরুষের জন্মের জন্য স্ত্রীকে প্রয়োজন। আপনি এ কথা কি করে ভুলে যান? স্ত্রীর স্বাধীনতার উপরে আপনি হস্তক্ষেপ করেন। এ তো ভারী অন্যায়। দেশে সবার সমান অধিকার আছে। এই পৃথিবীতে বাঁচার সবার সমান অধিকার আছে। এই পৃথিবীকে চোখ খুলে দেখার সবার সমান অধিকার আছে। 3টি মেয়ের কথা শুনে রাজা আশ্চর্য হয়। বলে, তোমাদের সাহস তো কম নয়। তোমাদেরকে আমি আর এক মুহূর্তের জন্য বাইরে রাখব না। কারাগারে বন্দি করে রাখব আজীবন। তোমরা না কোনোদিন তোমাদের পিতাকে পাবে, না কোনোদিনই প্রকৃতি দেখতে পাবে। রাজার কথায় 3টি মেয়ে অত্যন্ত ক্রুদ্ধ হয়। বলে, আমরা সাধারণ মেয়ে নয়, আমাদের ওপর আশীর্বাদ আছে। আমাদেরকে দেবদূত আশীর্বাদ দিয়ে গেছে, তাই আমরা অসাধারণ। আপনি যদি আমাদেরকে এই মুহূর্তে না ছাড়েন, তাহলে কিন্তু আপনার রাজ্যে বিপর্যয় নেমে আসবে। রাজা বলে, এত বড় স্পর্ধা! আমার মুখের ওপর কথা! আমাকে ভয় দেখানো! প্রহরীরা, তাড়াতাড়ি ছুটে এসো। এই 3টি মেয়ের এক্ষুনি মুন্ডু কাটার ব্যবস্থা করো। যখনই প্রহরীরা ছুটে আসে, প্রথমের বড় মেয়েটি, সে তার চুলকে ভীষণ বড় লম্বা করে, সমস্ত প্রহরীদের পেঁচিয়ে ধরে, এক কোণে গুঁজে রেখে দেয়। রাজা এই দৃশ্য দেখে অবাক হয়। দ্বিতীয় মেয়েটি তার আকার অনেক বড় করে। দেখতে দেখতে রাজা তার কাছে অতি ক্ষুদ্র হয়ে যায়। তারপর সে বলে, মুহূর্তের মধ্যেই আমি আপনাকে পিষে ফেলতে পারি। আপনি আমার কাছে তুচ্ছ। রাজা সেই সময় ভয়ে কাঁপতে থাকে। আর তৃতীয় মেয়েটি, সে নিজের 1000 রূপে সৃষ্টি করে। রাজা পলক ফেলার আগেই দেখে, এ কি, মেয়েটির 1000টি রূপ। তার সামনে 1000টি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। এত মেয়ে কোথা থেকে এলো? দেখে অবাক হয়ে যায় রাজা। প্রত্যেকটি মেয়েই যেন রাজার দিকে ছুটে আসছে। রাজাকে তারা কয়েক মুহূর্তের মধ্যেই ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে চায়। প্রত্যেকটি মেয়েই অত্যন্ত ক্রুদ্ধ। তাদের চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে, মুখ যেন জ্বালামুখীর মতো হয়ে রয়েছে। রাজা নিরুপায় হয়ে হাত জড়ো করে হাঁটু গেড়ে বসে। বলে, ভুল হয়ে গেছে। আমি সব মেয়েদের এরপর মুক্ত করে দেব। আমি অন্যায় করেছি। এই পৃথিবীতে সকলের সমান অধিকার আছে। আমি নিজের ভুলের জন্য অত্যন্ত লজ্জিত। তোমরা নিজেদের রূপে চলে এসো। আমাকে আর ভয় দেখিও না। আমি তোমাদের ওই রূপ নিতে পারছি না। তোমরা যেমন সাধারণ মেয়ে ছিলে, তেমন সাধারণ রূপে এসো। এত বিশাল আকারের ভয়ানক রহস্যজনক রূপ আমি আর সহ্য করতে পারছি না। আমি ভুল করেছি। আমি নারীদের সাথে অন্যায় করেছি। শুধু নারীদের সাথে না, আমি গ্রামবাসীর সাথে, দেশবাসীর সাথে, প্রত্যেকটি মানুষের সাথে অন্যায় করেছি। আমার জন্য কত শিশু মা পায়নি। আমার জন্য কত ভাইরা বোনদেরকে পায়নি। আমার জন্য কত ছেলে তার বৃদ্ধা মাকে শেষবারের মতো দেখতে পায়নি। আমার জন্য কত মানুষ তার ভালোবাসার মানুষকে পায়নি, তাদের স্ত্রীকে পায়নি। এতদিন ধরে আমি প্রত্যেকটি ঘরের হাসি খুশি আনন্দকে হরণ করেছিলাম। আমি প্রত্যেকটি নারীকে এরপর মুক্ত করে দেব। তারাই প্রকৃতির সৌন্দর্য। প্রত্যেকটি ঘরকে তারা আলো করে রাখে। বোনেদের জন্যই ভাইয়ের মুখে হাসি ফোটে, তারা ভাই ডাক শুনতে পায়। স্ত্রীর জন্য স্বামী সেবা যত্ন পায়। মায়ের জন্য সন্তানই পৃথিবীর আলো দেখে। আমি অত্যন্ত পাপী মানুষ। আমি হতভাগা। আমি ভুল করেছি। যেই নারী রূপের আরাধনা করা উচিত, পূজা করা উচিত, সম্মান দেওয়া উচিত, সেই নারী রূপকে আমি তুচ্ছতা দিয়েছি। আমি অসম্মান করেছি। আমি শাস্তির প্রাপ্য, কিন্তু আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি পৃথিবীর সব নারীদের এরপর থেকে সম্মান করতে চাই। নারীরা তো মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিতে পারে। তারা দয়াময়ী হয়, করুণাময়ী হয়। তোমরা 3জন আমায় ক্ষমা করে দাও। প্রহরীকে এরপর রাজা আদেশ করেন, সমস্ত কারাগারের থেকে নারীদের, বৃদ্ধাদের, শিশুকন্যাদের যেন মুক্তি দেয়া হয়। 3 কন্যা এরপর নিজেদের সহজ সরল রূপে ফিরে আসে। তারা তাদের দৈব রূপকে এরপর পরিবর্তন করে স্নিগ্ধ শান্ত রূপে। তারপর রাজা উঠে দাঁড়ায়। দেখে হাজারো মেয়ে কারাগার থেকে ছুটে আসছে হাসি মুখে। 3টি কন্যা তাদেরকে দেখে মন ভরা শান্তি নিয়ে
এরপর বাড়ি ফিরে যায়। সেই দিনের পর থেকে রাজা নারীদের খুব সম্মান করতেন। তার দেশে কোনো ঘরে আর অন্ধকার ছিল না। প্রত্যেকটি ঘর নারীর ভালোবাসায়, স্নেহে, দয়ায়, মায়ায় ভরে উঠেছিল।